হলি ক্রস কলেজের ৭৫তম বার্ষিকী পালন হচ্ছে, সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। একটি রাজনীতির উপর দলন পীড়ন চলছে, আমি একটু চুপ করে থাকলাম, এটা তো আমরা চাই না। আওয়ামী লীগ করা তো অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ করে যারা সমাজ বিরোধী কাজ করেছে, জনগণের বিরুদ্ধে কাজ করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তারা অপরাধী, তাদের মামলা হোক, তাদের বিচার হোক। কিন্তু নিরপরাধ ব্যাপক জনগোষ্ঠী যারা নৌকার বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারা তো আছেই। এবং আমিও মনে করি নিরীহ নিরপরাধ আওয়ামী লীগ এর বিরুদ্ধে রাষ্ট্র যেন কোনো ধরনের অগ্রহণযোগ্য পদক্ষেপ না নেয়। কারণ আমরা গত ১৭ বছর এইগুলোই বলেছি, আওয়ামী লীগে প্রশাসনকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি বিচার বিভাগকে ব্যবহার করে যে ধরনের রাষ্ট্র তৈরি করেছিল, একনায়কতন্ত্রের চরম শিখরে নিয়ে গেছিল শেখ হাসিনা, আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। আমিও মনে করি আওয়ামী লীগকে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে যে দেওয়া হয় নাই, এটা সঠিক কাজ হয়েছে। কারণ মানুষের ক্ষোভ, বিক্ষোভ, রক্তের দাগ এখনো শুকায়নি। হ্যাঁ, কিন্তু যারা নিরপরাধ হয়েছেন, সাধারণ কর্মীরা, সমর্থকরা, তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদেরকে যেন কোনো হুমকি টুমকি না দেয়। যে ডেভিল হান্ট নিয়ে আরেকটা শুরু হয়েছে এখানে, জানেন যে মামলা বাণিজ্য হচ্ছে, তারপরে আপনার এই জামিন বাণিজ্য হচ্ছে, তারপরে আমাদের পুলিশরাও নানানভাবে হয়রানি করে। হ্যাঁ, এগুলো বন্ধ করা উচিত। একটা সমাজের মধ্যে যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে তো আমার নির্বাচনটা তো সুন্দর হবে না। একটু জানতে চাই জনাব সুব্রত চৌধুরী, ডেভিল হান্ট এর আগেও কিন্তু হান্ট 1 এখন হান্ট 2 এখন ফেজ 2 শুরু হয়েছে। তো তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনি ফার্স্ট ফেজে যা করেছেন, সেকেন্ড ফেজে এটা যেন আর না করেন। তারপরেও যারা গুপ্তভাবে থেকে কাজ করতেছে, যারা দিল্লিতে বসে আছে, নানা রকম টেলিফোনে কেতে দিক নির্দেশনা দিচ্ছে, হ্যাঁ, হত্যাকাণ্ড করারও উৎসাহিত করতেছে, তারপরে জ্বালানো পোড়ানো এগুলোর উৎসাহিত করতেছে। সুতরাং রাজনৈতিক অঙ্গনে কিছু খুন খারাপই হবে, এগুলো তো আমরা আগে থেকেই জানি। এবং যারা পলাতক আওয়ামী লীগ, তারা বিভিন্ন দেশে বসে প্রত্যেক দিনে বিভিন্ন রকম পরিকল্পনা, এমনকি তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। তো সেই জায়গায় আমরা রাজনৈতিক দল এবং সরকার সকল মানুষের নিরাপত্তা বিধান করবে এবং সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন যাতে হয়, সেই জন্য সকলেরই এখানে অংশগ্রহণ থাকতে হবে। আমরা যদি মনে করি যে না ঠিক আছে, একটি রাজনীতির উপর দলন পীড়ন চলছে, আমি একটু চুপ করে থাকলাম, এটা তো আমরা চাই না। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়েছি, তো বেরোলে পরে আবার কেন আমরা সেই জায়গায় চলে যাব? সুতরাং আমার কথা হচ্ছে, কোনো ধরনের ভয়ভীতি করা যাবে না। এবং যেগুলো অন্যায় অবিচার হচ্ছে, বাড়িঘর পুরানো শুরু হয়েছে, আবার আপনাদের মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, সাংস্কৃতিক জগতের উপর, আর বাউলদের উপর আক্রমণ। হোয়াট ইজ দিস? এটা কি বাংলাদেশ? আপনি সব জায়গায়, সেই দিন দেখলাম ফরিদপুরে জেমসের কনসার্ট পার্টির উপর হামলা হয়ে গেল, যে কারণেই হচ্ছে। আমাদের এই যে হলি ক্রস কলেজের ৭৫তম বার্ষিকী পালন হচ্ছে, সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। তার মানে কি একটা অপশক্তি এখানে কাজ করতেছে। আমি ওই জন্য বলেছি, যারা এই সমস্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয়টা আমরা জানতে চাই। এমনিতে কতগুলো কি বলে ওটাকে, বেআইনি সংগঠন আছে, তাই না, হাটজাকল আরও কী আছে না, কিন্তু আমাদের সাথে চলাফেরা করে, বিভিন্ন সংগঠনের সাথে আছে, তারা এইসব অপকর্মে লিপ্ত হচ্ছে। আমার তো মনে হয় একটি শক্তি রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এই কাজগুলো করছে। এবং যারা চায় না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দ্রুততম সময়ে উত্তরণ ঘটাই, এটা বাধাগ্রস্ত করার জন্য উপদেষ্টাদের মধ্যে ঐক্য আছে, প্রশাসনে আছে, আইনশৃঙ্খলা বাহিনীতে আছে, এগুলো চিহ্নিত করা দরকার। আর মাত্র 1-2 মাসের মধ্যে আমাদের নির্বাচন হচ্ছে। তো আমি আশা করব
যে পুলিশ যেন 2 মাস, বাড়াবাড়ি না করে। ওইভাবে নেই বললেও চলে। হ্যাঁ, এবং এই যে ভোট কেন্দ্রে এখনই যদি আপনি ভয়ভীতি দেখানো শুরু করেন, আচ্ছা এর পাশাপাশি ধরেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা তো আরও ভীত সন্তুষ্ট, প্রত্যেক দিনে নানান রকম অত্যাচার হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। দীপু দাসকে কীভাবে মিথ্যা দিয়ে তার হত্যাকাণ্ড করলো, পুড়িয়ে দিল, আমাদের রাউজানে করলো ইত্যাদি শুরু হয়ে গেছে। তাইলে একটা সুকৌশলে একটা শক্তি সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। হতে পারে এখানে পলাতক গোষ্ঠীও আছে, অপশক্তিও আছে, এখন তো তাদের মধ্যে মিল হয়ে যাচ্ছে, তাই না?